আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন আমার দিন দরদের সোনামানিক ভাইয়েরা ও আমার ফেসবুকের সাথীরা, ইউটিউবের সাথীরা, বন্ধুরা ও আমার মা খালা ও যুবকেরা ও ভাই ও কচিকাচারা, আসুন সকলে আমরা আরও কিছু আলোচনা শুনি এবং দিনের মধ্যে ঢুকে যাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বাঁচলে বাঁচব, মরলে মরব। আমি বাঁচলে বাঁচিব, মরলে মরিব। ভালোবেসে তোমাকে আমি বাঁচলে বাঁচিব, মরলে মরিব। ভালোবেসে তোমাকে, তাই রেগে গিয়ে, তাই রেগে গিয়ে খারাপ কিছু কইলে পারে, তাই রেগে গিয়ে খারাপ কিছু কইলে পারে। রাইখো না তুমি অন্তরে, রাইখো না তুমি অন্তরে, রাইখো না তুমি মনের ভিতরে। তাই আসুন এবার আমরা একটি মা ও ছেলের কথা শুনি। যে মা সংসার যখন হয়ে যায়, বউ ছেলে হয়ে যায়, তখন মা আর ছেলে, মা আর বেটা, বউকে রেখে দিয়ে, বেটার বউকে রেখে দিয়ে তারা নিজেরাই যে ফিসফাস ফুসফাস ঘরের ভিতরে একা একা কথা বলে এবং হাসি তামাশা করে এবং অনেক কিছুই বলে, এই ফিসফাসগুলি সংসারের একটি ভাঙন মাত্র ছাড়া আর কিছু না। এই ফিসফাসগুলি একটি সংসারের ঝামেলা ছাড়ার অন্য কিছু না। এই জন্য মা বেটা ফিসফাস না করে সরাসরি কথা বলুন এবং প্রকাশ্যে কথা বলুন। এতে করে শান্তি বাড়বে, অশান্তি কমবে। বরং শাশুড়ি বয়ে, বরং বউ মা ও শাশুড়িতে যদি ফিসফাস করে বা ফিসফাস করে বা আলোচনা করে, এতে সম্মান আরও বাড়বে, এতে করে ইজ্জত বাড়বে, এতে করে বুদ্ধি বাড়বে, এতে করে শান্তিও বাড়বে, এতে কোনো ক্ষতি হবে না। তাই এইগুলি আমাদের শিক্ষার খুবই দরকার, আমরা যেন এইগুলো শিখি। 3 নাম্বার হচ্ছে যারা বেঈমান স্ত্রী। যারা বেঈমান স্ত্রী, লক্ষণ তার 2টি। 1 নাম্বার হচ্ছে স্বামীর কষ্টে সে কষ্ট পায় না, স্বামীর কষ্টে সে কষ্ট পায় না এবং স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই হচ্ছে বেঈমান নারী, বেঈমান মেয়ে, বেঈমান স্ত্রী। 4 নম্বর হচ্ছে যতক্ষণ মেয়েরা পর্দা থাকবে না, যতক্ষণ মেয়েরা পর্দা থাকবে না, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ঈমান ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক রাখা যাবে না মানুষের। কারণ মেয়েরা বউকে ওড়না না লাগিয়ে এমনি যদি শুধু শুধু রাস্তাঘাটে চলাচল করে, তবে ফাঁকা হয়ে চলাফেরা করলে যদি চলে, তবে কোনো আলেম, মৌলবি, মাওলানা, হাজি, গাজী যাই বলেন, কেউ ঠিক থাকতে পারবে না, কেউ ঠিক থাকতে পারবে না। তার সে ঈমান এমনি এমনি সে নষ্ট হয়ে যাবে। এই জন্য মা ও বোনেরা, খালারা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পৃথিবীর দুনিয়ার সকল মা বোনেরা কিন্তু এক না। এখনও অনেক ভালো মহিলা, ভালো মেয়ে এখনও পৃথিবীতে আছে, পর্দাশীলা মহিলা আছে, বিধায় পৃথিবী টিকে আছে। না হলে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তাই আপনারা যারা এই কাজগুলি করছেন, পর্দাবিহীন চলছেন, পর্দাবিহীন মানুষকে
ডিস্টার্ব করছেন, ইমানের ঘাটতি করে দিচ্ছেন, তারা এখনও ভালো হয়ে যান, পর্দাশীলা হয়ে যান। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইমানদার ও দিনদার মুত্তাকি বানিয়ে দেন, সেই দোয়া আমরা সকলে করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।